বাণিজ্যর সাথে আমরা রাজনীতিকে ইয়ে করি না। ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায়, মানে আমাদের মানে যেটাই বলেন তারাও এটা বিক্রি করে। বাজারটা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হবে, তার বিক্রি করা দরকার আছে, আমরাও বাজারে যে আমাদের কেনা দরকার আছে। 1 জানুয়ারি মানে 5টি বছরে 1 জানুয়ারি দেখাইছি স্টক কত ছিল। তো এইটা তো এই বছরের নিশ্চয়ই অন্য বছর থেকে গত 4 বছর থেকে এই বছর বেশি। তো এটা আমাদের নিশ্চয়ই আমরা মানে সন্তুষ্টি লাভ করার মতো কারণ আছে এবং আপনাদেরকে অবগত করার মতো আমরা প্রয়োজন মনে করছি। চালের বহু ক্যাটাগরি আছে, কোনটা নির্ধারণ করবেন আপনি। এখন কথাটা হচ্ছে কি, আমরা একটা জিনিস ইকোনমিক্সের একটা তত্ত্ব আছে, আমরা সাপ্লাই চেইন যদি আমরা সমৃদ্ধ করতে পারি, রাখতে পারি, আমাদের গভর্নমেন্ট স্টকের মধ্যে যদি আমাদের ভালো ইয়ে থাকে, তাহলে বাজার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নাই। ইনশাল্লাহ আমরা গত প্রায় 1 বছরে মানে প্রথম দিকে একটু ইয়ে গেছে, বিভিন্ন কারণে গেছে। এক তো আমাদের প্রথমত সরকার ইয়ে করতে একটু সময় লাগছে, অ্যাজ ওয়েল এজ আপনার একটা আগাম বন্যা গেছে, সরকার আসা মাত্র মানে গত আমনের সময় বন্যা গেছে, এই কারণে একটু সময়। এর পরবর্তীতে গোটা সময়টা আজকে প্রায় 7-8 মাসের উপরে চালের দাম কিন্তু স্থিতিশীল আছে। আমরা আশা করছি আমাদের সাপ্লাই সিস্টেম সমৃদ্ধ আছে, যেহেতু স্টক আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের ইম্পোর্ট চ্যানেলও ইয়াতে আছে, প্লাস এখনও লোকাল প্রকিউরমেন্টও চলছে। এটা এই ব্যাপারে আমার মনে হয় তেমন কোনো সংকট হবে বলে আমি মনে করছি না। বাণিজ্যর সাথে আমরা রাজনীতিকে ইয়ে করি না। ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায়, মানে আমাদের মানে যেটাই বলেন তারাও এটা বিক্রি করে। বাজারটা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হবে, তার বিক্রি করা দরকার আছে, আমরাও বাজারে যে আমাদের কেনা দরকার আছে। ঠিক তেমনভাবে আমরা ভারত থেকে চাল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি এটা বাজারের ইয়ে হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। আমি দেখেন, সেই ক্ষেত্রে আমি বলছি বাজারের কথা, খেলাধুলাটা বোধহয় বাজারের অংশ না। সুতরাং আমরা এর মধ্যে সীমিত থাকি আর কি। শুভ সংবাদ দিলাম, আপনারা শুভ সংবাদের মধ্যেই দয়া করে সীমিত থাকবেন, এটা আমি আশা করব। এটা কিন্তু একেবারে স্থিতিশীল থাকবেই, খরচ হবে কিন্তু প্রতিদিন খরচ হবে, কমবে বাড়বে এগুলি হবে। আপনার ধরেন গমটা পুরোটাই কিন্তু ইম্পোর্ট। গম পুরো গমের কিন্তু আমাদের দেশে গমের চাহিদা বছরে 70 লক্ষ মেট্রিক টন। এর মধ্যে আমাদের দেশে উৎপাদন কিন্তু মোটে 10 লাখ মেট্রিক টন টোটাল উৎপাদন, এবং সরকারি গোডাউনের কিন্তু আমরা মানে লোকাল উৎপাদন থেকে পাই না, সবটাই ইম্পোর্ট করা। আর চাউলের সিংহভাগই লোকাল, কিছু পরিমাণ ইম্পোর্ট করা হয়েছে, আরও কিছু পরিমাণ ইম্পোর্ট চ্যানেলের মধ্যে আমাদের আছে। এবারে ইম্পোর্টের পরিমাণটা আপনার শেষ হওয়ার পরে এটা বলতে পারবেন, আরও কয়েক মাস পরে বলতে পারবেন, দেখবেন যে অন্যান্য বাড়তি ইম্পোর্টের পরিমাণটা কমে যাবে আশা করছি ইনশাল্লাহ। তো ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। শুভ নববর্ষের শুভ সংবাদ দিলাম আপনাদেরকে। জি, 5 বছরের সাথে তুলনামূলক একটা দেখেছি যে আমরা আজকে 1 জানুয়ারি মানে 5টি বছরে 1 জানুয়ারি দেখাইছি স্টক কত ছিল। তো এইটা তো এই বছরের নিশ্চয়ই অন্য বছর থেকে গত 4 বছর থেকে এই বছর বেশি। তো এটা আমাদের নিশ্চয়ই আমরা মানে সন্তুষ্টি লাভ করার মতো কারণ আছে এবং আপনাদেরকে অবগত করার মতো আমরা প্রয়োজন মনে করছি।